এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজছে 12টার মতো। এখন রোদে আমরা বেরিয়েছি, রাস্তার পাশে আমি আর আমার মা বসে আছি, কারণ আমার দিদিরা সকালেই ফোন করেছিল। তো আমার দিদিরা আসছে, আমার একটা মেজো দাদুর শরীরটা খারাপ, তার জন্য দাদুকে দেখতে আসছে। তো আমি দিদিদেরকে ফোন করেছিলাম যে কোথায় আছে। তো আমাদের এই পার থেকে ওই পারে একটা রাস্তা দেখা যায়। তো যখন আমি ফোন করেছিলাম, তো আমার দিদি বলছে তোরা ঘর থেকে বাইরে বেরো, আমাদেরকে দেখতে পাবি ওই পারে। আমরা অটোতে যাচ্ছি। তো আমরা বাইরে বেরিয়ে দেখি একটা অটো আসছে। তো তার জন্য আমরা এখানে বাইরে আমি আর মা বসে পড়লাম যে কখন আসছে আমাদের সিনুটা কত বড় হয়ে গেছে। আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আম গাছের বকুল কত এসছে, প্রচণ্ড বকুল এসছে। তো একবার কুয়াশাটা অনেক বেশি আসলে তো বকুলগুলো সব ঝরে পড়বে, তো এটাই বলছিলাম। তো এই দেখছি আমাদের শিনু আমার দিদিরা চলে এসেছে দেখো। তো এই দেখো এখন শিনু উঠে পড়েছে, ঘুমিয়ে পড়েছিল, তো এখন শিনু উঠে পড়েছে। তো এখানে মাকে কোলে নিচ্ছে। তো কত বড় হয়ে গেছে দেখো, কতদিন পর আবার দেখছি শিনুকে। তো এই যে শিনু আমাদের যে সোয়েটারটা জ্যাকেটটা পরেছে, এটা আমার মা কিনে দিয়েছে। এটাই আমার মা দেখাচ্ছিল যে জ্যাকেটটা পরেছে কত সুন্দর হয়েছে না। তো এটাই আমার মা বলছিল। তো চলো, কি সুন্দর হয়েছে রে সোয়েটারটা, জ্যাকেটটা কিনে দিয়েছি রে। কি রে কি দাদা রে, চলে এসছি দাদা, দেখ 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 মই সিনু চলে এসছে। কত বড় হয়ে গেছে, ছোট থাকবে। এই কি করছিস তুই? কাঁদলো আরে এক ভগন চলে এসছে, ভগন চলে এসছে রে ভগন। আমাদের শিনু গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল। তো আমার সে দিদিরা গাড়ি থেকে নামলো আর শিনু উঠে পড়লো। তো গাড়ি থেকে নেবে মা কোলে নিল। তো অতটা বুঝতে পারিনি যে কে কোলে নিয়েছে। তো ঘরে এসে আমার বোন কোলে নিল। তো আমার বোনকে দেখছে যে এটা তো আমার মা নয়। তো আমাদের শিনু কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। তো ও তো ওর মাকে ছাড়া তো কারোর কাছে যায় না বেশিরভাগ। আর এখন তো এই সবে ঘরে ঢুকলো, তো এখন অতটা মিশবে না। তো একটু পরে হলেই দেখবে কীরকম মেশে শিনু। তো এখন তো একটু অচেনা লাগছে না, তার জন্য অতটা মিশছে না। তো এখানে আমার বৌদি ঘটি করে জল দিয়ে প্রণাম করে নিল। আর আমাদের আদিবাসীদের এটাই কালচার যে ঘর থেকে ঘটি বার করে এক ঘটি জল নিয়ে আত্মীয় স্বজনকে দিয়ে প্রণাম করতে হয়। এটাই হচ্ছে আমাদের কালচার, এটা আমরা কখনোই ভুলি না। তো এই দেখো বন্ধুরা, আগেরবারে যখন তোমরা দেখেছিলে, আগেরবারে যখন আমাদের সিনু এসছিল তখন হাতে ধরে হাঁটছিল। আর এখন দেখো গুটি গুটি পায়ে, ছোট্ট ছোট্ট পায়ে দেখো কত সুন্দর হাঁটু করছে। আর হাঁটতে এখন শিখে গেছে, পুরো একজন ওর পেছনে দৌড়তে হচ্ছে জানো, এত দৌড়চ্ছে ও। আর এখন সবার সাথে মিশে গেছে, সবার মুখ চেনা হয়ে গেছে। তো এখন সবার সাথে মিশছে। এই দেখো এখানে মা কোলে নিয়েছে, কত সুন্দর মিশছে দেখো, এখন কাঁদছে না, ও এখন খেলা করছে। আর আমার দিদি জামাইবু আর ওদের সাথে একজন মাসি এসে ওখানে বসেছিল, তোমরা দেখতে পেলে। ও কত সুন্দর হাঁটু খেলু করছে। আমাদের সিনুটা ছোট্ট পায়ে হাঁটু করে মামার বাড়ি চলে আসবে। তো এই দেখো কত সুন্দর খেলু করছে। আমি সিনুর জন্য রেখে দিয়েছি ওটা, দাঁড়া আমি বার করছি। দেখো গাইস, এই দেখো পটেটো বিস্কুট, লাড্ডু আর বিস্কুট আমি রেখে দিয়েছি সিনুর জন্য। আমি বলছি সিনু আসবে, আমাদের সিনুটা আসবে, সিনু বাবাটা আসবে, তো ওর জন্য আমি এই দেখো খাও এরকম করিস না, দাও আমি খাই দিচ্ছি, দাও তো। ইয়াম্মি না, কি সুন্দর খেতে বলো। এই দেখো মাসি খেয়ে নিচ্ছে সব। তো আমি রেখেছিলাম আমার সিনুর জন্য রেখেছিলাম লাড্ডু, এই বিস্কুটটা আর এই পটেটো বিস্কুটটাও খেতে পারবে না, ও বেশি শক্ত জিনিস খেতে পারে না। ওকে লাড্ডু দে, তুই খেয়ে নিস না। আমাকে একটু দে কোলে, বলে দে। হ্যাঁ লাড্ডু রেখে দিয়েছি সিনুর জন্য। তুই যাবি নাকি? না আমরা যাবো না। এখন থাকবে খাওয়া আর জল নিয়ে যা, জলটা ওখানে আছে। দে
যা যা যা, দিদার কাছে নে লাড্ডু নে। ওকে দে। একে দে। ভাত খাবি রে, ভাত? ভাত খাবি? Orkestra. হুম, Jangan sama-sama lo kayak. নাম নাম। কি খাচ্ছিস রে? ভাত। বাবা। হ্যাঁ বাবা। বাবা। হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, গপ গপ করে খেয়ে নাও। ভালো ছেলে, গুড বয়, গুড বয় তো, গুড বয়। এখানে আমাদের শিনু খাচ্ছে ভাত, এখানে চিকেন দিয়ে ডাল দিয়ে খাচ্ছে আমাদের শিনু। টেস্টি টেস্টি না? টেস্টি 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 লাগছে না? কে রান্না করেছি রে? দিদা, দিদা রান্না করেছি। কি ফুল 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, মামা বাড়ি ভাত খেয়ে নাও, গপ গপ করে খেয়ে নাও। হ্যাঁ কি এগুলো ফুল, এগুলো ফুল ফুল এগুলো। হ্যাঁ হ্যাঁ এখনো হাঁটতে ভালোভাবে শেখেই নে, হাঁটতে শেখেই নি ভালোভাবে। খিদে পেয়েছি রে, খিদে পেয়েছি তো খাইনি তো, খাইনি তো। সকালে খাইনি? না ও সকালে খাইনি, মামা বাড়ি ভাত খাই বলে খাইনি। না, মামা বাড়ি মামা বাড়ি ভাত খাবি বলে খাওনি। আমাদের সিনুটার হাসিটা দেখছো কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর হাসছে। আর ওদিকে আমার দিদি জামাইরা খাওয়া দাওয়া করছে বলে ওদেরকে খেতে দেবে না, কান্নাকাটি করছিল বলে এখানে মা নিয়ে চলে এসেছে। দেখো কত সুন্দর মায়ের সাথে খেলছে, আর হাসিটা দেখো কত সুন্দর, আমারও দারুণ লাগে সিনুর হাসিটা। আর বন্ধুরা আগের থেকে আমাদের সিনু অনেকটা রোগা হয়ে গেছে, দেখো কতটা শরীরটা ভেঙে গেছে। ওর সিনুটার শরীর খারাপ, কিন্তু ওর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা সর্দি কাশি হচ্ছে, ওকে গ্যাস নিতে হচ্ছে। এত সর্দি কাশি বুকে বসে গেছে, গ্যাস নিতে হচ্ছে। আর ওদের বাড়িটা প্রচণ্ড ঠান্ডা, তার জন্য ওর ঠান্ডাটা বেশি লাগে। আর ও ঠান্ডার মধ্যে ওর নিচে খেলা করে, তো তার জন্য বেশি ঠান্ডাটা লেগে যায়। আর এই দেখো এখানে মা তুলে দিচ্ছে ওই চারা গাছগুলো, ফুল গাছগুলো তুলে দিচ্ছে, ওগুলো নিয়ে যাবে ওরা। সূর্যমুখীর মতো দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু এগুলো সূর্যমুখী নয়। তো এই দেখো এখানে অটোর মধ্যে এরা বসে পড়েছে, দেখো সিনুরা বসে পড়েছে, দেখো হাসছে কেমন। আর মন খারাপ লাগছে, দেখো মন খারাপের মতো আসলো, আর মনটা খারাপ করে পুরো চলে যাচ্ছে, একদিনও থাকলো না। কিন্তু ওর আজকে গ্যাস নিতে হবে, তার জন্য বাড়ি আজকে চলে যাচ্ছে, না হলে থাকতো। তো দাদুকে দেখার জন্যই এসছিল, আর না হলে আসতো না এখন। ওই দেখো বাই বাই করছে আমাদের সিনু, আমাদেরকে বাই বাই করে দিচ্ছে, খুব খারাপ লাগছে। এতদিন পর আসলো, একদিনও থাকলো না, একদিন থাকলে একটু ভালো লাগতো। তো চলো বন্ধুরা ভিডিও এখানেই এন্ড করছি, আমার দিদিরা এখন বেরিয়ে পড়লো। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব